বেলা হয়ে গেল, ভোলাইয়ের ভাতটা মেখে দিই। নমস্কার জেঠু, কেমন আছেন? আমরা মানুষের পাশে আছি। ও এসে পড়েছো? তা বাদবাকি ডায়লগ তো মুখস্থ করেই এসেছো, বলে দাও। তা জেঠু ভালো আছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? রাস্তাঘাট সব ভালো আছে, এলাকার লাইটগুলো সব ভালো আছে, ড্রেনগুলো সব ঠিকঠাক আছে তো? আগে না না, কিচ্ছু ঠিক নেই, সব একেবারে বেহাল অবস্থা। মানে হ্যাঁ জেঠু, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমরা তো চাই আপনাদের সব সময় সেবা করতে চাই আমরা, কিন্তু ওই বিরোধী দলের চক্রান্ত এত খারাপ না। আহ, জেঠু, এইবারটা আপনি ভোট দিয়ে দিন, দেখবেন আপনাদের সবার জীবন আমরা পাল্টে দেবো। জেঠু, আমরা মানুষের পাশে আছি তো। আজ কিন্তু আমি আপনাদের বাড়িতেই খাবো, দিন দিন। আরে না না, এটা তুমি খেতে পারবে না, এটা তোমার খাবার নয়। বাড়িতে ভালো রান্না হয়েছে, আমি ব্যবস্থা করছি, দাঁড়াও। না না জেঠু, এভাবে বলবেন না। ওই বেটা বিরোধী দলের চক্রান্তের জন্য আমার দেশের মানুষগুলো খেতে পাচ্ছে না। আমি আমি সেই কষ্টে রোজ নুন ভাত খাই জেঠু, রোজ নুন ভাত খাই। জেঠু, আপনি এটাই দিন, আমি এটাই খাবো। আরে কি মুশকিল বলছি, এটা তুমি খেতে পারবে না, এটা ভোলাইয়ের খাবার। এই দেখুন জেঠু, আপনি কিন্তু আমার মনটা খারাপ করে দিলেন। আরে ভোলাইও আপনার বাড়ির ছেলে, আমিও তো আপনার বাড়ির ছেলের মতো, কি আছে, আমি এটাই খাবো। এই দেখো, ওটাই খাচ্ছে। হায় কপাল। জেঠু, বলছি ভোলাই কি পেট ফেট খারাপ? ভোলাই তরকারি ফরকারি খায় না এরকম, মানে এইসব খাবার খায় কেন? আরে তোমাকে নেতাকে বানিয়েছে ভাই, কুকুরদের যদি তেল ঝাল মশলা এসব খাবার খাওয়াই, কুকুরদের তো শরীর খারাপ করবে। আরে আমাদের বাড়ির সামনে যে কুকুরটা থাকে, ওর নাম হচ্ছে ভোলাই, ওকে আমি প্রত্যেকদিন খেতে দিই, আর সেই খাবারটাই তুমি খাচ্ছ এতক্ষণ ধরে, তোমাকে আমি বলছি। জেঠু, আমি আসছি, ঠিক আছে? আমরা মানুষের পাশে আছি। কার মেরেছে বাবা? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, ভাগ্যিস কুকুররা ভোটার নয়, না হলে তো ওটাও খেয়ে নিতে।